হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 8 থেকে চ্যাপ্টার 17 পেজ নম্বর 171 ভিডিও পার্ট নাম্বার 24 করব। কোর্সে দেখি 7.2 থেকে। লাস্ট ভিডিওতে আমরা 4 দাগেটা করেছি, আজকে আমরা 5 দাগের অঙ্কটা করব। আমাদের চৌবাচ্চায় 3টি নল আছে। আমাদের চৌবাচ্চায় 3টি নল আছে। তাহলে 3টি নল বলতে আমি যদি এখানে ছবিটা এঁকে দেখাই, তাহলে এরকম একটি চৌবাচ্চায় 3টি নল আছে। এই একটি হয়ে গেল, এখানে একটি দিলাম, দুটি, আর ধরে নাও আর একটি এখানে নিচের দিকে রয়েছে। 3টি নল রয়েছে। ওই 3টি নল দিয়ে আলাদা আলাদাভাবে, মানে প্রথম নল দিয়ে 18 ঘন্টায় চৌবাচ্চাটি পূর্ণ হয়, দ্বিতীয় নল দিয়ে 21 ঘন্টায় চৌবাচ্চাটি পূর্ণ হয়, আর 24 ঘন্টায় মানে তৃতীয় নলটি দিয়ে 1 ঘন্টায় চৌবাচ্চাটি পূর্ণ হয়। ঘন্টায় বলতে এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া নেই, তাহলে ঘন্টায় যেহেতু লিখেছে তাহলে 1 ঘন্টা ধরে নিতে হবে। একসাথে 3টি নল খোলা থাকলে কতক্ষণে চৌবাচ্চাটি জলপূর্ণ হবে সমানুপাত তৈরি করে হিসেব করি। তাহলে প্রথমে আমরা এই কোশ্চেনটা সলভ করি। তাহলে আমরা এভাবে লিখব যে সম্পূর্ণ অংশ ধরে নাও 1 অংশ ধরে নিতে হবে। যেহেতু কোশ্চেনটা অনেক বড়, তো এটা আমি আর কোশ্চেনটা তুলছি না পেজের মধ্যে। তাহলে আমরা প্রথমে লিখব মনে করি সম্পূর্ণ অংশ সম্পূর্ণ চৌবাচ্চা সম্পূর্ণ চৌবাচ্চাটি 1 অংশ। প্রত্যেকটা অঙ্ক কিন্তু একই রকম, এগুলো ধরে নিতে হয় সর্বপ্রথম। তাহলে আমরা লিখব, যেহেতু এটা প্রথম নল, তাহলে লিখব প্রথমকে শর্ট ফর্মে 1 ম লিখে, তাহলে এটা প্রথম হয়ে গেল। প্রথম নল দিয়ে 18 ঘন্টায় কি করে পূর্ণ করে, 18 ঘন্টায় চৌবাচ্চা পূর্ণ করে, চৌবাচ্চা পূর্ণ করে। কত অংশ ধরেছিলাম আমরা? 1 অংশ। তাহলে প্রথম নল দিয়ে 1 ঘন্টা হিসেবটা বের করব। তাহলে 1 ঘন্টায় চৌবাচ্চা পূর্ণ করে। যেহেতু 1 মানে 18 ঘন্টায় 1 অংশ করে, তাহলে 1 ঘন্টায় কম করবে, এই জন্য 1 এখানে থাকবে, এই 18টা নিচে রাখবো, অর্থাৎ এটাকে ভাগ বলা হয়, অংশ। এবার আমরা দ্বিতীয় নল মানে 21 ঘন্টায় চৌবাচ্চা পূর্ণ করে 1 অংশ, তাহলে লিখব 21 ঘন্টায়, মানে দ্বিতীয় নল দিয়ে 21, বাকি লাইনটা একই রকম, 21 ঘন্টায় চৌবাচ্চা পূর্ণ করে 1 অংশ। প্রথমটা যেভাবে 1 অংশ ধরেছি, এটাও 1 অংশ ধরতে হবে। তাহলে দ্বিতীয় নল দিয়ে 1 ঘন্টা হিসেবে বের করব। 1 ঘন্টায় চৌবাচ্চা পূর্ণ করে, ঠিক একই রকমভাবে কম যেহেতু বোঝাচ্ছে, তাহলে এই 1টা এখানে থাকবে আর 21টা নিচে নেমে যাবে, অংশ। এবার চলে আসবো আমরা তৃতীয় ঘন্টা মানে তৃতীয় নল 24 ঘন্টায়, তাই লিখব তৃতীয় নল দিয়ে 24 ঘন্টায় চৌবাচ্চা পূর্ণ করে, তাহলে 24 ঘন্টা পূর্ণ করে 1 অংশ। তাহলে তৃতীয় নল দিয়ে 1 ঘন্টায় চৌবাচ্চা পূর্ণ করে, কম করবে, তাহলে 1/24 অংশ। এবার কি বলেছে দেখো,
বলছে একসাথে 3টি নল খোলা থাকলে, একসাথে যেহেতু খুলবো, এই যে একসাথে তার মানে যোগ করতে হবে। তাহলে আমরা এখান থেকে নাম্বারিং করতে পারি ই, এটাকে সলভ করব। তাহলে আমরা লিখব 3টি নল দিয়ে একসাথে 1 ঘন্টায় জল পূর্ণ করে। 3টি নল দিয়ে 3টি নল দিয়ে 3টি নল দিয়ে একসঙ্গে বা একসাথে, একসাথে এই কথাটার উপরে জোর দাও, একসাথে মানে যোগ করতে হবে। একসাথে 1 ঘন্টার হিসেবটা বের করবো। তাহলে 1 ঘন্টায় পূর্ণ হয়, আমি এখানটায় চলে আসলাম, 1 ঘন্টায় পূর্ণ হয়, তাহলে যোগ করতে হবে। তাহলে 1 ঘন্টা প্রথমটা কত, প্রথম নল 1/18, তারপরে 1 ঘন্টা দ্বিতীয়টা কত 1/21, আর তৃতীয়টা হচ্ছে 1/24 অংশ। এটা এবার আমরা কি করব, লসাগু করব। 18, 21 আর 24-এর লসাগু করি। তাহলে এখানটায় করে নিই 24, 18, 21। তাহলে 3-এর ঘরে নামাতে পাবো, দেখো 3 আসছে 24, 3-এর ঘরে নামাতে পড়লে 3 6 18, 3 7 21। এই দুইজনকে পাওয়া যাবে 2-এর ঘরে নামতায়, 4 দুগুণে 8, 3 দুগুণে 6 আর 7। আর কিন্তু নামতায় পাবো না, দুইজনকেও পাবো না। তাহলে আমরা 3 2 4 3-এর সাথের কী করব, গুণ করব। তাহলে 3 2 4 3 7, এদের গুণফলটা কত হবে, 3 দুগুণে কত 6, 3 4-এ কত 12, আর এখানে 7। তারপরে আমরা কি করব, 12-কে 6 দিয়ে গুণ করে নেব। 6 দুগুণে 12 2, হাতের 1, 6 6 আর 1 7। তাহলে কত পেলাম 72, তার সাথে কত গুণ করতে হবে 7। তাহলে 7 দুগুণে 14 4, হাতের 1, 7 7 49 আর 1 50। তাহলে কত হলো 504। তাহলে এই 504টা কিন্তু আমাকে নিচে লিখতে হবে। এবার 18 ঘর নামাতে পারে 504। যদি 18 ঘর নামাতে না পারি তাহলে আমরা কি করব, এই 18 দিয়ে 504-কে ভাগ করব। 18 দিয়ে 504-কে ভাগ করব। তাহলে 18-কে 18, 18 দুগুণে 36, 3 মানে 50-এর যেহেতু 5 ছোট, তাহলে বড় করার জন্য আমরা 2 অঙ্কের সংখ্যা নিব, অর্থাৎ দুটো সংখ্যা নিব। 18 দুগুণে 36, 3 18 বেশি হয়ে যাবে। 10 থেকে 6 বিয়োগ করলে পরে 4, এখানে হাতের 1 আসবে, 3টা হয়ে যাবে 4, তাহলে 14। 14 ছোট হয়ে গেল, তার জন্য 4-কে নামাবো। এবার দেখো আমরা এটাকে মানে 18কে যদি আমরা 8 দিয়ে গুণ করে নিই তাহলে আমরা 144 পাবো কিনা। তাহলে আমরা 8 8 64, 64 4, হাতে থাকলো 6, 8 8 9 10 11 12 13 14, তাহলে কত পেলাম 144 পেয়ে গেলাম। কত দিয়ে, 8 দিয়ে গুণ করে। তাহলে এটার আমরা 18 দিয়ে ভাগ করে কত পেলাম 28, এখানে 1 আছে, তাহলে 28-কে 28। ঠিক একইভাবে 21 দিয়ে আমরা 504-কে ভাগ করে নেব। তাহলে 21 দিয়ে 504-কে ভাগ করব। 21 দুগুণে কত, 21 দুগুণে 44, না 21 দুগুণে 42, আর 3 দিয়ে করলে বেশি হয়ে যাবে, তাহলে প্রথমে 2 নিয়ে করব। তাহলে আমরা লিখব 2 অক্ষ 2 আর 2 দুগুণে 4। 10 থেকে 2 বিয়োগ করলে পরে 8, এখানে হাতের 1 আসবে, এটাও 5 হয়ে গেল, তাহলে এখানে 4 নামাবো। এবার দেখো 4 দিয়ে যদি গুণ করি, 4 অক্ষে 4, 4 দুগুণে 8, তাহলে মিলে গেল, তাহলে কত পেলাম 24। তাহলে 1 আছে, তাহলে 24-কে 24, আবার 24 দিয়ে 504-কে ঠিক একই রকমভাবে 24 দিয়ে 504-কে ভাগ করে নেব। তাহলে 24-কে 24, এটাও 2 দিয়ে যাবে, 24 দুগুণে 48 করব। 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 3 দিয়ে করলে বেশি হয়ে যেত, তাহলে এটা 2 নামবে, এখানে হাতের 1 5 হয়ে গেল, তাহলে 1 দিয়ে যাবে, দেখো 24-কে 24, তাহলে কত পেলাম 21। তাহলে এখানে লিখবো আমরা 21, এত অংশ। এবার আমরা যোগ করে নেব যে 28 24 আর 21 যদি যোগ করি, 28 24 21, 8 4-এ কত, 8 4-এ 12 2, হাতের 1 2 4 6 আর 1-এ কত 7, তাহলে কত পেলাম
72, একবার দেখে নিই, 28, 24, 21, 28, 24, 21, তাহলে 8, 4, 12, ও আচ্ছা এখানে 13 আছে, 13, 3 হাতের 1, তাহলে 8, 2, 4, 6 আর 1, 7, তাহলে কত 73 পাবো। এটা হচ্ছে আমাদের 73। তাহলে আমরা পেলাম 73/504 অংশ। এবার এখানে কি বলেছে দেখো, বলেছে সমানুপাত তৈরি করে ও হিসাব করে লিখি। তাহলে সমানুপাত তৈরি করতে হবে। তাহলে আমরা লিখব গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো তাহলে একদিকে লিখব আমরা চৌবাচার পরিমাণ, চৌবাচার পরিমাণ, আর একদিকে লিখব আমরা সময়, যেহেতু সময় বের করতে হবে সময়। তাহলে চৌবাচার পরিমাণ কত, 73 এটা পেলাম 504, তাহলে 73/504, আর সময় কত দেখো 53/504। এটাকে এভাবে ভাবো যে 73/504 অংশ জল পূর্ণ করে 1 ঘন্টায়। এই লাইনটা যদি এখানে লিখতাম তাহলে 1 ঘন্টায় পূর্ণ করে, তাহলে এখানে লিখে দিচ্ছি 1 ঘন্টায়, 1 ঘন্টায় পূর্ণ করে এত অংশ। তাহলে এত অংশ পূর্ণ করে কত ঘন্টায়, 1 ঘন্টায়। তাহলে সময় পেয়ে গেছে 1 ঘন্টায়। এবার সম্পূর্ণ অংশ আমরা কত ধরেছিলাম, 1 অংশ। তাহলে আমরা লিখব 1 অংশ মানে টোটালটা পূর্ণ করে সময় কতক্ষণ লাগবে। তাহলে দেখো 1 অংশ যেহেতু বড় এখানে সম্পূর্ণ অংশ, সেক্ষেত্রে কিন্তু সময়টাও বেশি লাগবে। তাহলে এখানে লিখব সম্পর্কটা কি দাঁড়াবে, সম্পর্ক চৌবাচার পরিমাণ যদি বেড়ে যায়, 1 অংশ কিন্তু এখানে বড়, মানে টোটাল অংশটাকে আর যেহেতু আমরা 1 ধরেছি, তাহলে চৌবাচার পরিমাণ যদি বেড়ে যায় তাহলে তার সময়ও কিন্তু বাড়বে। 73/504 পূর্ণ করতে তার 1 ঘন্টা সময় লাগে, এখানে একক লিখে দেব ঘন্টা, 1 ঘন্টা সময় লাগে। আর যদি পুরো ফুল মানে পুরোটা যদি পূর্ণ করতে হয় তাহলে সেক্ষেত্রে কি সময়ও বেশি লাগে। তাহলে আমরা লিখব চৌবাচার পরিমাণ বাড়লে সময় বাড়বে, চৌবাচার পরিমাণ বাড়লে সময় বাড়বে, চৌবাচার পরিমাণ বাড়লে সময় বাড়বে। তাহলে এটা কি সম্পর্ক, এটা হচ্ছে সরল সম্পর্ক। সরল সরল শুধু লিখে দিলাম। সরল সম্পর্কে আমরা কি লিখব, যে নির্ণয় সময় যেহেতু বের করতে হবে, নির্ণয় সময়। তাহলে সময় আমরা যখন লিখলাম, তাহলে এখানে কত দেখতে পাচ্ছি 1, তাহলে সেটা লিখব, গুণ দেব। আর সরল সম্পর্কের নিয়মটা কি জানি আমরা, যে দেখো দুই দিকে যদি বাড়ে তাহলে এখানেও বেড়েছে, এই দিকটাও বেড়েছে, তাহলে দুই দিকে বাড়লে সেটা সরল সম্পর্ক দেখিয়ে দিচ্ছি। যে দেখো সূত্রটা কীরকম আমাদের, যে এই দিকটাও যদি বাড়ে এই দিকটাও বাড়ে, সেটা হচ্ছে সরল সম্পর্ক। আর সরল সম্পর্ক থাকলে আমরা জানি যে দ্বিতীয় যে রাশিটা আছে অর্থাৎ 1, এই যে দ্বিতীয় রাশিতে 1 আছে সেটা প্রথমে লিখব, আর এই রাশিটাকে আমরা নিচে লিখব। এবার আমরা ঘুরিয়ে লিখব, এটা একক হচ্ছে ঘন্টা। তাহলে দেখো এই ভগ্নাংশ যেহেতু আছে আর মেন দাগ আমার এটা, তাহলে এই 504টা উপরে চলে যাবে, মানে লব হয়ে যাবে, আর আমার হর হয়ে যাবে 73। তাহলে এত ঘন্টা, এটাই উত্তর। কিন্তু বইয়ে তোমাদের উত্তরটা এইভাবে পাবে না, এটা 73 দিয়ে 504কে আবার ভাগ করে দেখাতে হবে, তাহলে কিন্তু আমরা বইয়ের উত্তরের সাথে মিল পাবো। তাহলে এটা যদি আমরা ভাগ করে নিই, তাহলে 50 তো ছোট সংখ্যা, 73 বড় সংখ্যা, তাহলে 3টে সংখ্যা নিয়ে করতে হবে। এবার 73কে আমরা গুণ করব 4 দিয়ে, 5 দিয়ে, 6 দিয়ে। তাহলে 6 দিয়ে যদি গুণ করে তাহলে কত পাবো দেখে নিই, 3 6 18, 8 হাত থাকলো 1, 6 7 42 আর 1 43, মানে 348।
যদি 7 দিয়ে করতাম তাহলে কত হতো, দেখো 7 দিয়ে করলে কিন্তু বেশি হবে। 3 সাথে 21-এর 1, হাতে থাকলো 2, 7 সাথে 49, 50 51, দেখো কত হলো 511। আমার তো আসে 504 আছে, তাহলে আমরা সেটাকে 6 দিয়ে করব। তাহলে 3 6 18 8, হাতে থাকছে 1, 6 7 42 আর 43, মানে 304 বসাবো। এটা মিলে গেল না, 348 বসাবো। তাহলে 8 থেকে 14, তাহলে 8 9 10 11 12 13 14, 6 পাবো। তারপরে এখানে হাতের 1 আসবে, তাহলে এটা 10 থেকে 1 বিয়োগ করলে পরে 9 পাবো, এখানে হাতের 1 আসবে। আচ্ছা, এখানে 43 হবে, 4 3 আমি উল্টো লিখেছি, তাহলে এখানে বসাবো 4 3, তাহলে 6, এখানে 10 থেকে 4 বিয়োগ করতে হবে, তাহলে এটা হবে 6, আর এখানে হাতের 1 চলে আসলো, তাহলে 66 পড়ে থাকলো। 66 ছোট সংখ্যা, আর ভাগ যাবে না, তাহলে এই 66কে আমরা উপরে রাখবো, আর 73কে নিয়ম অনুযায়ী আমি এই দাগের নিচে নেব। তাহলে এটা আমরা এইভাবে লিখতে পারি 6 পূর্ণ 66/73 ঘন্টা। এটা কিন্তু একটা উত্তর আমার বেরিয়ে গেল। এটা যদি উত্তর লিখতে চাই তাহলে এইভাবে লিখব, কতক্ষণে চৌবচির জল পূর্ণ করে। তাহলে আমরা লিখব যে 6 পূর্ণ 66/73 ঘন্টায় জল পূর্ণ করে। এরপরে বি নাম্বারটা দেখি আমরা। বলছে যদি প্রথম দুটি নল, 18 আর 21-এর কথা বলেছে, যদি প্রথম দুটি নল খোলা থাকতো তবে তাহলে চৌবাচ্চাটি পূর্ণ করতে কত সময় লাগতো। তাহলে আমরা লিখব ঠিক একই রকমভাবে এটার ক্ষেত্রেও, কেন মোট অংশ আমরা 1 ধরেছিলাম, তাই লিখব 18 ঘন্টায় জল পূর্ণ করে 1 অংশ। প্রথম নল 18 ঘন্টায় জল পূর্ণ করে 1 অংশ, যেটা আমরা ধরেছিলাম সেটাই লিখব। তাহলে প্রথম নল 1 ঘন্টায় বের করব, 1 ঘন্টায় জল পূর্ণ করে কম হবে, তাহলে 1/18 অংশ। এবার 21, যেহেতু দ্বিতীয় নল, তাহলে লিখব দ্বিতীয় নল কত ঘন্টায়, 21 ঘন্টায় জল পূর্ণ করে 1 অংশ। তাহলে দ্বিতীয় নল 1 ঘন্টায় জল পূর্ণ করে কম করবে, তাহলে 1/21 অংশ। এবার দুটো নলের কথা বলেছে, তাহলে আমরা লিখব দুটি নল একত্রে বা একসাথে, দুটি নল একসাথে দুটি নল একসাথে পূর্ণ করে তাহলে দুটো নল একসাথে পূর্ণ করবে, তাহলে এদের একসাথে যেহেতু বলেছে, তাহলে এদের দুজনের যোগফল 1/18 আর 1/21-এর আমরা যোগ করব, আর এখানে লিখতে হবে 1 ঘন্টা। দুটি নল 1 ঘন্টায়, এখানে মিস হয়ে গেছে, তাহলে 1 ঘন্টায় একসাথে পূর্ণ করে 1/18 প্লাস 1/21, তাহলে এটার আবার লসও করব। 3 ঘর নামাতে বলে 3 6 18, 3 7 21, আর তো যাচ্ছে না, তাহলে এদের তিনজনের গুণ করব। 3 6 18, তার সাথে 7 গুণ, 7 8 56, 6 হাতে থাকলো 5, 7 7, 7 5 12, তাহলে কত পাবো, এটা হচ্ছে 125।
দেখে নিই। 3 × 6 = 18, 7 × 8 = 56, 6 হাতে থাকলো 5, 7 × 7 = 7 × 5 = 12, তাহলে 126, 126। ঠিক একইভাবে 18 দিয়ে আমরা ভাগ করব 126কে, তাহলে কত পাবো? দেখো এখানে যদি আমরা 7 দিয়ে গুণ করে নিই, 7 × 8 = 56, 6 হাতে থাকলো 5, 7 × 7 7 × 8 = 56, হাতে থাকলো 5, 7 × 7 = 5 = 12, তাহলে কত পেলাম? 7 পেলাম, যেহেতু উপরে 1 আছে তাহলে 7ই হবে। 21 দিয়ে, ঠিক একইভাবে 21 দিয়ে আমরা 126কে যখন ভাগ করব, তাহলে এখানে দেখো 7 দিয়ে যদি গুণ করে দিই আমরা, না 6 দিয়ে যদি গুণ করি তাহলে 6 × 6 = 6, 6 × 2 = 12, তাহলে এটা পেলাম কত? 6, তাহলে এখানে 6 বসাবো। 6 এর সাথে যোগ করলে 13 পাবো। 126 অংশ। এটাকে আমরা ঘুরিয়ে লিখব, যেহেতু আমাদের এখানে সময়টা বের করতে বলেছে, তাহলে আমরা লিখব যে 13/126, 13/126 অংশ পূর্ণ করে, আচ্ছা এখানে পূর্ণ করে, হ্যাঁ পূর্ণ করে কত? 1 ঘন্টায়, 1 ঘন্টায়। তাহলে 1 অংশ পূর্ণ করে কম করবে, তাহলে আমরা কি করব? 1 লিখব, আর যেহেতু কম করে তাহলে ভাগ দেব, আর এখানে 13/126, তাহলে 1 এই ভাগটাকে যখন গুণ চিহ্ন দেব তখন এটা উল্টে যাবে, 126/13, তাহলে এটা আমরা পেলাম 126, নিচে 13, 13 দিয়ে যদি ভাগ করে নিই 126কে, তাহলে আমরা কত পাবো? এটা তো ছোট সংখ্যা, তাহলে একবারে 3 জনকে নিতে হবে, তাই 9 দিয়ে যদি করি, দেখো 3 × 27 = 7, হাতে থাকলো 2, 9 × 9 = 10, 11, 117, 10 দিয়ে করলে কিন্তু বেশি হবে, 130 হয়ে যাবে। তাহলে 17 থেকে 26, বা এটাকে আমরা 16 ধরি, 7 থেকে 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 9 পাবো, আর এখানে 1 আসবে, 2 মিলে গেল, তাহলে এই 9 চলে যাবে উপরে, আর এই 13 আসবে নিচে, তাহলে 9 পূর্ণ 9, 9 পূর্ণ 9 এ 13 ঘন্টা। এটা কিন্তু একটা উত্তর পেয়ে গেলাম আমরা। তাহলে উত্তরটা লিখব, চৌবাচ্চাটি পূর্ণ করতে সময় লাগতো চৌবাচ্চা পূর্ণ করতে সময় লাগে 9 পূর্ণ 9 এর 13 ঘন্টা। এটা একটা আমার উত্তর। এবার সি নাম্বারটা দেখো কি বলেছে, যদি শেষের দুটি নল অর্থাৎ 21 আর 24-এর কথা বলেছে খোলা থাকতো, তাহলে চৌবাচ্চাটি পূর্ণ করতে সময় মানে কত সময় লাগতো? তাহলে আমরা শেষের দুটো নিয়ে করব, তাহলে ঠিক একবারে আমি লিখব, মানে 18 ঘন্টায় যেমন লিখেছি আমি 18 ঘন্টা না লিখে 1 ঘন্টার হিসেবটা বের করব। তাহলে আমরা লিখব 1 ঘন্টায় প্রথম নলটি 1 ঘন্টায় চৌবাচ্চা পূর্ণ করে, প্রথম নল 1 ঘন্টায় চৌবাচ্চা পূর্ণ করে, কি হবে দেখো শেষের দুটো মানে 1/21, তাহলে একবারে লিখলাম 1/21 অংশ। আর প্রথমে কিন্তু আমি করেই দিয়েছি, তার জন্য আর করলাম না। এই যে দেখো 21 ঘন্টায় চৌবাচ্চা পূর্ণ করে 1 অংশ, তাহলে 1 ঘন্টা কী হবে? 1/21, তাহলে পরেরটা নিব 24 ঘন্টা পূর্ণ করে, তাহলে আমি একবারই নেব 1 ঘন্টায় চৌবাচ্চা পূর্ণ করে 1/24, তাহলে এটার ক্ষেত্রে লিখব যে এটা প্রথম নয়, এটা হচ্ছে দ্বিতীয় হবে, শেষের দুটো যেহেতু বলেছে তাহলে দ্বিতীয়, আর পরেরটা হবে তৃতীয়। তৃতীয় নল 1 ঘন্টায় চৌবাচ্চা পূর্ণ করে
পূর্ণ করে, তো এটা হবে 1/24 অংশ। তাহলে একটা হচ্ছে 1/21 আর একটা হচ্ছে 1/24। তাহলে একসাথে যখন এরা পূর্ণ করবে তাহলে লিখব শেষের দুটি একসাথে পূর্ণ করে একসঙ্গে বা সাথে একসঙ্গে পূর্ণ করে যখন একসঙ্গে লিখব তখন এদের দুজনের যোগফল হবে, তাহলে 1/21 প্লাস 1/24 অংশ। এটা আবার লসাগু করব 21 আর 24-এর, 7-এর ঘর নামাতে বলে 3 × 7 = 21, 4 × 7 = 5 × 7 = 35। আচ্ছা 7 দিয়ে যাবেন, এটাকে 3-এর ঘরে নামাতে পাবো, 3 × 7 = 21, 3 8 = 24। তাহলে 3 7 8-এর গুণ, তাহলে 3 7 আর 8 যদি গুণ করি তাহলে আমরা কত পাবো? 3 7 = 21, একে 8 দিয়ে গুণ করে নেব, 8 × 8, 8 × 2 = 16, তাহলে কত? 168। তাহলে এখানে লিখব 168। আর 21 দিয়ে যখন ভাগ করবো, দেখো 21 দিয়ে মানে 3 7 21 দিয়ে ভাগ করলে কত পাবো আমরা? 8 পাবো। আবার যখন 7 দিয়ে ভাগ করব তখন 3 8 কত পাবো? 24 পাবো। না, 24 দিয়ে যখন 168-কে ভাগ করব। আচ্ছা দেখো এখানে যেহেতু 24 দিয়ে ভাগ করতে হবে, 24 অর্থাৎ 8 আর 3, 3 8 কত? 24 দিয়ে ভাগ করলে কত পাবো আমরা? 7 পাবো। তাহলে এখানে 7 লিখব। তাহলে 8 আর 7 যোগ করলে পরে 15 হবে, 168 এত অংশ। তাহলে এই লাইনটাকে ঘুরিয়ে লিখব আমরা, যে লিখব 15/168 অংশ পূর্ণ করে 1 ঘন্টায়, একসঙ্গে 1 ঘন্টায় পূর্ণ করে, 1 ঘন্টায়, এখানে 1 ঘন্টায় লিখতে হবে, 1 ঘন্টায় পূর্ণ করে। তাহলে এত অংশ পূর্ণ করে 1 ঘন্টায়, 1 ঘন্টায়। তাহলে 1 অংশ পূর্ণ করে কি? কম হবে, তাহলে 1, এটা একবারে গুণ দিয়ে লিখছি আমি, 168 উপরে আর 15টা নিচে, তাহলে পাবো 168/15। 15 দিয়ে যদি এটাকে আমরা ভাগ করে নিই, 168, তাহলে প্রথমে দেখো 1 ঘর পাচ্ছি, 15 কে 15, 6 থেকে 5 বিয়োগ করলে 1, 18 হলো, 15 কে আবার 15 দিব, 3 নামবে, এই 3 উপরে লিখবো আর এই 15 আমরা নিচে লিখব। এবার দেখো এটাকে আমরা কাটাকাটি করতে পারি, 5-এর ঘর নামাতে পারে আর 3-এর ঘর নামাতে পারে, 3 5 15, 3 × 3 3 × 6 3 × 9 3 4 আবার 3 5 15। তাহলে এটা কত পেলাম? 11 পূর্ণ 1-এর 5। তাহলে এটাকে আমরা পরবর্তীতে লিখব এখানে 11 পূর্ণ 1-এর 5 ঘন্টা। এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। এর পরবর্তী পার্ট আমরা 25 করব, ম্যাথ নং 6 নিয়ে।